হ্যালো এভরিওয়ান, মামাতো ভাইয়ের বিয়ের ব্লগ পার্ট 2 নিয়ে আসলাম আপনাদের মাঝে। ছেলের বাড়িতে নিয়ম আচার অনুষ্ঠান ও ডান্সের পর্ব শেষ, এখন বিয়ে করতে যাবার পালা। তো দাদাকে বরের সাজে সাজিয়ে রেডি করলাম কনে বাড়িতে যাওয়ার জন্য একটি বাস ও একটি মাইক্রো নিয়েছে। বরের জন্য মাইক্রো আর বরযাত্রীর জন্য বাস অনেক আগে এসেছে, তাই যারা বিয়েতে যাবে মানে বরযাত্রী তারা সকলেই আগে থেকেই বাসে গিয়ে যে যার মতো ভালো সিট ধরে নিয়েছে। আমি বাসে যেতে চেয়েছিলাম, কিন্তু দাদা আমাকে বলছে যে তুই আমার সাথে মাইক্রোতে যাবি। রাস্তায় গিয়ে দেখি মাইক্রো চলে এসেছে আর এদিকে দাদাও চলে এসেছে। এখন শুধু মাইক্রোতে ওঠার পালা। দাদা একটু হ্যালো। যা হোক, অনেকক্ষণ অপেক্ষার পর আমি উঠে পড়লাম মাইক্রোতে। ধীরে ধীরে সকলে উঠে পড়েছে মাইক্রোতে। এইটা হচ্ছে আমার মাস্তাতো ভাই আর এইটা হচ্ছে ভাগিনা। সকলে গাড়িতে উঠে পড়েছে, এখন শুধু গাড়ি ছাড়ার অপেক্ষা। গাড়ি ছেড়ে দিয়েছে, এখন শুধু মেয়ের বাড়িতে যাবার পালা। 3-4 ঘন্টার পর অবশেষে চলে আসলাম। ইনি হচ্ছে বরের বোন, মানে আমারও বোন, মামাতো বোন আর কি। উপবাস থেকে এবং 3-4 ঘন্টা জার্নি করে বরের অবস্থা একেবারেই নাজেহাল, চোখ মুখ একেবারে শুকিয়ে গিয়েছে। বউয়ের বাড়ি থেকে এখনও কেউ বরকে নিতে আসেনি, তাই সবাই গাড়িতেই বসে আছি, কখন নিতে আসবে সেই জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পরে বরকে বরণ করে নিতে এসেছে আর এসে গীত বলা শুরু করে দিয়েছে। অনেকক্ষণ গীত এবং নাচের পরে অবশেষে দাদাকে গাড়ি থেকে নামায় নিয়ে যাওয়ার জন্য। দাদাকে নামিয়ে নিয়ে গেল, আমি কি গাড়িতে বসে থাকবো নাকি, তো আমিও নেমে পড়লাম যাওয়ার জন্য। বাড়ির কাছে আসতে দাদা শালীরা গেট ধরেছে টাকা নেওয়ার জন্য। তো আমরাও বলে দিয়েছি ডান্স করতে হবে আগে, তারপরে টাকাওয়া। তো যেমনি বলা তেমনি কাজ, বলার সাথে সাথে ডান্স শুরু করে দিয়েছে বরের শালীরা। নাচ তো চলছে, সেই সাথে বরপক্ষ ও কনের পক্ষের মধ্যে চলছে পার্টি স্প্রের প্রতিযোগিতা, কে কার গায়ে পার্টি স্প্রে বেশি দিতে পারে। নাচ শেষ হওয়ার পর দাদার শালী দাদাকে মিষ্টি মুখ করায়। এখানে তো দেখি দাদার একটা শালি না, অনেক শালির অভাব নেই এখানে দাদার। তো এক এক করে এসে সবাই মিষ্টি খাওয়াচ্ছে দাদাকে। মিষ্টি খাওয়ানো শেষ হলে দাদা টাকা দিয়ে দেয় এবং টাকা নিয়ে গেট ছেড়ে দেয়। তারপর দাদাকে ফুল দিয়ে বরণ করতে করতে বাড়িতে নিয়ে যায়। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিয়ের মণ্ডপ। এইটার আরও একটা নাম আছে, সেই নাম হচ্ছে হলো মারোয়া। এটি তৈরি হয়েছে কলার গাছ দিয়ে।
রুমে গিয়ে দেখি দাদাকে খেতে দিয়েছে লুচি, আপেল, কমলা, মালটা, খেজুর, দুধ। তারপর আমি, আমার মা, আমার মামাতো ভাই বোন, আমার মাস্তাতো ভাই বোন সকলে মিলে খেতে বসি। তো প্রথমেই দিয়ে দেয় ভাত, ডাল, সবজি, মাছ। তো খাওয়া দাওয়া শুরু করে দেয় আর কি। মামাতো বোন তো বিয়ের খাওয়া পেয়ে রাক্ষসীর মতো খাওয়া শুরু করে দিয়েছে। তারপরে দিয়ে যায় মাংস, তারপরে দিয়ে যায় হচ্ছে পায়েস। আজ সারা রাত বিয়ের পর্ব আছে, তো আমি তো আর সারা রাত জেগে থাকবো না, তাই শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে থেকে বিয়ের পর্ব প্রায় সবকিছু শেষ, শুধু কিছু পর্ব বাকি আছে। ঘুম থেকে আমি সবার পরে উঠেছি এবং গিয়ে দেখি সকলের খাওয়া দাওয়া হয়েছে, তো আমি একাই শুধু খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। তো সকালের খাবার হলো ডাল আর পুরি। খাওয়া দাওয়ার পরে বিয়ের মণ্ডপের ওখানে গিয়ে দেখি ছোট্ট একটি ডিগি ঘুরেছে, আর ওই ডিগিতে খেলা হচ্ছে আংটি লুকোনো খেলা। এখানে খেলার নিয়মটা হচ্ছে বর আংটি লুকোবে, বউকে বার করতে হবে, আবার বউ লুকাবে, বরকে বার করতে হবে। এরকম ভাবে যে বার করতে পারবে সে হচ্ছে জয়ী হবে। বর বউয়ের আংটি খেলার নিয়মটা শেষ। এখন নেক্সট যে নিয়মটা হচ্ছে, এই নিয়মটা হলো 7 পাকে বাঁধা, বা 7 পাক ঘুরতে হবে বউ আর বরকে। লাস্ট যে ঘোরা বা লাস্ট যে পাক, এ পাকে দাদাকে বৌদিকে কোলে করে নিয়ে ঘোরাতে হবে। সাত পাকে ঘোরা শেষ, এখন আশীর্বাদের পর্ব শুরু। তো দাদার বৌদি আশীর্বাদের জন্য দুইজনে বসে গিয়েছে, একজন একজন করে আশীর্বাদ করছে। ধান ধুলে নাই এদিকে মামাতো বোন ও তার বান্ধবীরা ডান্স শুরু করে দিয়েছে। পাশের বাড়ির চ্যাংড়া পোলা প্রেম করিতে চায়, হিন্দি গানের সুরে ডাকে চোখের ইশারায়। এই গানে ডান্স শুরু করে দিয়েছে সবাই। মামাতো ভাইয়ের বিয়ের ভ্লগ
পার্ট 2 এই পর্যন্তই। পার্ট 3 নিয়ে নেক্সট ব্লগে দেখা হচ্ছে।